তোমার আম্মু কি ফ্রাইডে আসলে এত এত মশলা ব্লেন্ড করে নেয় তোমাকে দিয়ে? হ্যালো, কেমন আছো তোমরা? সরি ফর লেট। এই ভিডিওটা ছিল ফ্রাইডে, কিন্তু আমি আজকে আপ দিচ্ছি। উফ, আমি কত লেজি। আচ্ছা চলো, ফ্রাইডে আমি কি কি করেছি, কিভাবে সময় পার করেছি সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ রুম গোছানো, তারপরে ছোট্ট রান্নাঘরটা পরিষ্কার করা। আরও অনেক কাজ করেছি, সবটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। আর এই তো আম্মু রান্না করবে, তাই আমি মাংসগুলো ধুয়ে দিচ্ছিলাম। সকালের সমস্ত কাজ শেষ করে নাস্তা করতে প্রায় 11টা বেজে গিয়েছিল। আর এই তো এখানে ব্লেন্ড করছিলাম মশলা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সমস্ত কিছু, মানে এক সপ্তাহের সব কিছু একবারে ব্লেন্ড করে নিচ্ছিলাম। দেন শাওয়ারের জন্য আগে থেকেই জামা রেডি করে রাখছিলাম। আর এই জামাটা এত কমফোর্ট আর কটনের মধ্যে হালকা সিকোয়েন্সের কাজও আছে। সিম্পল বাট গর্জিয়াস। দেরি হয়ে গিয়েছিল বলে আজকে রাইস কুকারেই ভাত রান্না করা হবে। নর্মালি আম্মু মাটির চুলায় ভাত তরকারি রান্না করে। শাওয়ার শেষ হইতে না হইতে আজান দিয়ে দিয়েছিল। দেন আমি নামাজ পড়ে এখন কিছু স্কিন কেয়ার করছিলাম। আচ্ছা, আপনারা হয়তো ভাবতে পারেন আমি এই গরমে কেন লোশন ইউজ করছি। বাইরের ওয়েদারটা হালকা থাকলেই আমি এগুলো ইউজ করি। যাই হোক, আমি বারবার হাত দেখাচ্ছিলাম বিকজ এগুলো দেওয়ার পর আমার হাত একটু বেশি গ্লো করছিল। তোমরা যারা আমার মতো তোমাদের মায়ের রান্না খাইতে পারো এখনো, তাহলে আমি বলবো তোমরা সবচাইতে ভাগ্যবতী, কারণ আম্মুর রান্না এত টেস্টি হয়, মাশাআল্লাহ। দুপুরের খাবার শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম। এর মধ্যে আসরের আজান দিয়ে দিল। আজান শেষ হওয়ার সাথে সাথে আমি দেরি না করে নামাজটা শেষ করে ফেললাম। আর আজান দেওয়ার পরপরই যত দ্রুত সম্ভব নামাজ পড়া উচিত। দেন এখানে আমি হাদিসের বই পড়ছিলাম একটু। বিকেলের দিকে একটু ছাদে এসেছিলাম, আর ছাদে এসে দেখি লাল টসটসে পাকা মরিচ। এই তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর ফ্রাইডে কার কেমন কেটেছে এটাও জানাতে ভুলবা না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।